আমাদের ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলা কিন্তু পিছনের সাইডটা নরম থাকে, মানে নাভির ওইখানে। এখান থেকে কিন্তু ব্যথা পাইতে পারে যেহেতু স্পেল এন্ড ডেট। আর এই বাচ্চাগুলো আমাদের কিন্তু খুব দ্রুত বের হয়ে পড়বে। আপনি একটু দেখানোর চেষ্টা করবো বাচ্চাটা কিভাবে বের হয়। অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে, যেটা সেটা হচ্ছে বাচ্চা ভেঙে বের করে, মা ভেঙে বের করে, পাখির ক্ষেত্রে মা ডিম ভেঙে বের করে বাচ্চা ভিতর থেকে। আপনার লাগা লাগে দিলে অল্প অল্প টান শুনেন, আপনার লাগা লাগে দিলে অল্প অল্প টান। তারাই কেবল বলতে পারবে যে বাচ্চা নিজে নিজে ভেঙে বের হয়। আমি সেটা একটু দেখানোর চেষ্টা করবো কিভাবে নিজে নিজে কিন্তু আস্তে আস্তে ভেঙে বের হয়ে পড়ে। আর কখনোই কেউ চেষ্টা করবেন না যে ডিম অল্প একটু ভাঙছে আর বাকিটুকু আমি ভেঙে বের করি, এটা কিন্তু কখনোই চেষ্টা করবেন না। এটা করলে কি হয়, বাচ্চা কিন্তু অনেকটা দুর্বল হয়। অনেক সময় বাচ্চা কিন্তু বেঁচে থাকার চান্সটা কম থাকে যদি পিছনের যে কুসুমটা সেটা যদি পেটের ভিতরে না যায়। তোমায় দেখলে ভাবের চেয়ে হয় গো বেশি লাভ, দেখা যায় বাচ্চা ডিম পুরোপুরি ভেঙে বের হয়। ওরে তোমায় দেখলে ভাবের চেয়ে হয় গো বেশি লাভ। সবাই নিজে নিজে ভেঙে বের হয়েছে, আমি কিন্তু একটা বাচ্চাও নিজে ভেঙে বের করি নাই, কারণ আমি নিজে যদি ভেঙে বের করতাম আমার লাগে দিলে বড় বেশি টান, আমার লাগা লাগে দিলে বড় বেশি টান। আপনার লাগা লাগে দিলে অল্প অল্প টান শুনেন, আপনার লাগা লাগে দিলে অল্প অল্প টান। আমাদের একটা কন্ট্রোলার অর্ডার দিছি আছে, সেটা কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। কন্ট্রোলারটা হচ্ছে আমাদের যখন লাইটের পারফেক্ট একটা তাপ থাকবে, মানে আমাদের ইনকিউবেটরে পারফেক্ট যখন তাপ থাকবে অটোমেটিক লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার কমে গেলে তখন কিন্তু লাইটটা আবার চালু হয়ে যাবে। রাজি থাকলে মুখ ফুটিয়া একবার খালি অনেক সময় দেখা যায় সারাদিন পর এটা নিয়ে বসে থাকা সম্ভব। রাজি থাকলে মুখ ফুটিয়া একবার খালি তখন তাপটা বেড়ে যায়, রিস্ক থাকে ডিম নষ্ট হয়ে যাওয়া বা বাচ্চা মারা যাওয়া। আপনার লাগা দিলে কিন্তু লাগে আমার টান শুনেন, আপনার লাগা দিলে কিন্তু লাগে আমার টান। 300 থেকে 400 টাকার মতো লাগে দিলে বড় বেশি টান, আমার তোমার লাগে দিলে বড় বেশি টান। চলে ঠিক আছে অল্প একটু, তো আপনি চাইলে অনেক দূর তেল ছাড়া গায়ে নিতে পারবেন না। আমাদেরও সেই অবস্থায় হয়েছে, এখন তেল ছাড়া গাড়ি আর বেশি দূর নিতে পারতেছি না, মানে রিস্ক নিয়ে আর বাচ্চা উৎপাদন করা সম্ভব না। যেহেতু এখন প্রায় সবসময় আমার ইনকিউবেটরে 100+ ডিম থাকে, অলরেডি এখনো আছে। দেশি মুরগির প্রায় 40 পিসের মতো এবং কোয়েলে আছে 60 থেকে 70 পিসের মতো ডিম। সেই কারণে মূলত একটা কন্ট্রোলার অর্ডার দেওয়া। আজকে যেহেতু বৃষ্টি হইতেছে, বাচ্চাগুলা কিন্তু একটু দেখা যাইতেছে কাঁপতে শুরু করছে অলরেডি। এবারে বাচ্চাগুলো আর আমি সেল করব না, এবার বাচ্চাগুলো আমি প্যারেন্টস করব, যেহেতু আমাদের প্যারেন্টস কোয়েলগুলা একটু বয়স বেশি হয়ে গেছে। খামারের রিজেক্ট পাখি, আর আমার এখানে তো প্রায় 1 মাস হয়েছে ওরা ডিম পারতেছে। বেশি দিন ওদের থেকে আমরা ভালো মানের ডিম কিন্তু ওদের থেকে আমরা পাবো না বেশি দিন। অলরেডি আমাদের কিন্তু ডিম ভালো আসতো না, তখন আবার পুনরায় কিছু মেডিসিন ইউজ করাতে এখন কিন্তু বাচ্চাগুলো সুস্থ হইতেছে। শুরুর দিকে কিন্তু 5টা-6টা বাচ্চা হলে দেখা যেত 2টা বাচ্চা হাঁটতে পারে না, পা ছড়ানো বা প্যারালাইজ নিয়ে জন্ম নেয়। এখন কিন্তু প্রায় 15-16টার মতো বাচ্চা অলরেডি এখন উঠছে। এগুলা কিন্তু দেখা যাচ্ছে সবই সুস্থই, যেহেতু প্রায় কয়েক পদের মেডিসিন আমি ইউজ করি যেন বাচ্চাগুলো সুস্থ হয়। সুস্থ বাচ্চা না পেলে কিন্তু আপনি প্রোডাকশনও ভালো পাবেন না এবং তাড়াতাড়ি পাবেন না। আজ থেকে আমরা 45 দিন পরেই কিন্তু আশা করি ডিম পাবো ওদের থেকেই, যে বাচ্চাগুলো এখন উঠতেছে। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না, কোয়েল পাখি মূলত 45 দিন বয়স থেকে ডিম পাড়তে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর চাইতে আগেও পারে যদি ভালো টেক কেয়ার করা হয়, এবং আবার 4 থেকে 5 মাসও রাখতে পারে যদি আপনি টেক কেয়ার ভালো না করতে পারেন, মেডিসিন ইউজটা না করতে পারেন।
মেডিসিন সম্পর্কে আমি কখনোই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি নাই, এবং ফিউচারে যে করব সেরকমও কিন্তু ইচ্ছা নাই। যেহেতু আমি কোনো ডাক্তার না, কোনো অভিজ্ঞ খামারি না, আমি চাই না মেডিসিন সম্পর্কে কথা বলে আপনাদের একটু বিপদে ফেলতে। সো আমার চাইতে অভিজ্ঞ অনেকে আছে বা অনেক বড় বড় খামারি আছে, তাদের সঙ্গে আপনারা পরামর্শ করে মেডিসিন ইউজ করবেন। মূলত আমি যে কাজগুলা করি সেগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করি, এটাই হইতেছে আমার প্ল্যান। তো আমি আপনাদের তেমন কিছু শিখাইতে পারি না, যেহেতু আমি এখনো অভিজ্ঞ হয়ে উঠি নাই। সো যদি ওরকম অভিজ্ঞ হই কখনো, বা এখনো যতটুকু অভিজ্ঞ আছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি কোনো কিছু বাদ রাখি সেগুলো আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন, যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমাদের ইনকিউবেটরটা খুলে রেখেছি, তো আমাদের ইনকিউবেটরটা বেশি সময় খুলে রাখা যাবে না, যেহেতু হাওয়া ঢুকতেছে ভিতরে। বাচ্চাগুলা কিন্তু আগের চাইতে এখন লড়াচড়া কম করতেছে, এবং যে বাচ্চাগুলা ডিমের ভিতর ভাঙতে শুরু করছিল, একটা সাউন্ড ছিল ডিম ভাঙার, সেটা কিন্তু এখন আর পাইতেছি না। তো আপনাদের একটু দেখাবো যে এই বাচ্চাটা কিভাবে বের হয়, এতটুকুর জন্য কিন্তু এখনো আসি ব্লগে। খুব দ্রুত কিন্তু বাচ্চাটা বের হয়ে যাবে, আর একটু সময় নেবে। তো এইভাবে বাচ্চা বের হইতে পারলে দেখা যায় বাচ্চাটা অনেক সুস্থ হয়, কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হয়। আর যদি আপনি ভেঙে বের করেন, বাচ্চাটা কিন্তু অনেকটা দুর্বল হয়, পাখি বা মুরগি কিন্তু ডিম ভেঙে বা বাচ্চা বের করে। মৃত্যুর সম্ভাবনাটাও বাচ্চার বেশি থাকে, কেননা একদমই কিন্তু ছোট বাচ্চা। আমাদের মতো যারা বুঝতেই আছে পারতেছেন কতটা ছোট, ক্যামেরায় যদি একটু বড় বোঝা যাইতেছে, আসলে বাচ্চাগুলা কিন্তু অনেকটাই ছোট। এই যে বাচ্চাটা কিন্তু কাঁপতে শুরু করছে, দেখা যাচ্ছে, যেহেতু ভিতরে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। প্রায় 15 মিনিটের মতো হয়েছে আমি এটা কিন্তু দেখা যাচ্ছে ঘাটটা খাড়া, নিজে খুলে নিজে রাখছি। বের হইতেছে। তো বাচ্চাটা কিন্তু অনেক সুন্দরভাবে বের হয়ে পড়লো আলহামদুলিল্লাহ। যেহেতু নিজে ভেঙে বের হইছে, দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু ঘাড়টা খাড়া, আর আগে যেটা বের হয়েছে ওটা কিন্তু এখনো ওর চাইতে অনেকটাই দুর্বল, কারণ ওই বাচ্চাটা আমি নিজে বের করছিলাম। এখন আর খুলে রাখবো না।